আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো দেখতে পাচ্ছেন, টাইটেল দেখে বুঝেই গেছেন। তো এটা হচ্ছে কিছুদিন আগে আমার খালাতো ভাইয়ের কাবিন হয়েছে। তো গত ব্লগে সবাই দেখতে পেয়েছেন আর কি, যারা যারা দেখেছেন। তো এই মিষ্টিটা হচ্ছে সেই কাবিনেরই মিষ্টি। তো সব আত্মীয় স্বজনদের বাসায় মিষ্টি দেওয়া হয়েছে। তো এই তো এখানে 2 বাক্স মিষ্টি দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে, বড়টা হচ্ছে আমাদের জন্য আর ছোটোটা হচ্ছে আমার মেজো বোনের জন্য। তো মেজো বোনকে পৌঁছিয়ে দিব মিষ্টিটা। আর এই যে তারপরের দিন আমরা আবার চলে আসলাম আমার খালার বাসায়, ছোটো খালার বাসায়। কারণ আমার আরেক খালাতো বোন, আমার খালাতো ভাইয়ের বউকে দেখতে আসবে। তো সেই জন্য আমরাও এসেছি। তো এই যে মাশাআল্লাহ আমাদের নতুন বউ। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমরা যেমনটা চেয়েছিলাম আল্লাহর রহমতে আমরা তেমন বই পেয়েছি। মাশাআল্লাহ আমাদের বউটা খুবই মিশুক, দেখেই বুঝতে পেরেছেন। তো এই যে আমার খালারাও চলে এসেছে, আরেক খালা। তবে এই যে এটা হচ্ছে আমার খালাতো বোন, যার কথা বলছিলাম। তো সে এসেছে, তার ভাইয়ের বউ এসেছে। তো আমরাই ছিলাম। তো আসার সময় আমার খালাতো বোন নতুন বউয়ের জন্য এই তো ডালা নিয়ে এসেছে, গিফটের ডালা। তো এখানে এই তো 3 পিস আছে, তারপর আছে ব্যাগ, চুড়ি, বডি স্প্রে, টুকটাক কসমেটিক, তারপর হচ্ছে গলার সেট, চুড়ি, নেল পলিশ, লিপস্টিক, যা যা আর কি কসমেটিক্স থাকে, তো সেগুলো নিয়ে এসেছে। তো আমরাও দেখছিলাম আর ভিডিও করছিলাম। তো ভালোই লাগলো সেই দিন। তো আমাদের জন্য গিফট নিয়ে এসেছে আমার খালাতো বোন, আমার ছোটো মেয়ে, তারপর আমার বোনের 2 মেয়ে, ওদের জন্য মাথার ব্যান্ড, ক্লিপ এগুলো নিয়ে এসেছে। তারপর হচ্ছে আমার বড় মেয়ের জন্য একটা ব্যাগ নিয়ে এসেছে। তারপর আমার বড় বোনের মেয়ের জন্য ব্যাগ নিয়ে এসেছে। তো সেগুলোও দেখতে পাবেন। তো আমরা এখন বউর জিনিসপত্রগুলো দেখছিলাম, বউর গিফটগুলো। তো এই যে এটা হচ্ছে বউর ব্যাগ। আর বউকে এখন এই যে ব্রেসলেট পরানো হচ্ছে। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই যে এই ব্যাগটা হচ্ছে আমার বড় মেয়েকে দিয়েছে। আর এই যে মাথার যে ব্যান্ডগুলো দেখতে পাচ্ছেন 3টা, এটা হচ্ছে আমার ছোটো মেয়ে আর আমার 2 ভাগ্নির জন্য। আর এই যে এখানে হচ্ছে পায়েলের সেট, তারপর হচ্ছে চৌকার বলে হয়তো, এটা হচ্ছে আমার খালাতো বোনের জন্য, ছোটো খালার মেয়ের জন্য। তো এই যে এটা হচ্ছে আমার খালাতো বোন। তো এই কালো ব্যাগটা হচ্ছে আমার ভাগ্নির জন্য এনেছে, আমার বড় বোনের মেয়ের জন্য। তো আমরা তো সেদিন খুবই খুশি হয়েছি। আসলে গিফট পেলে কার না ভালো লাগে, সবারই ভালো লাগবে। তো আমাদেরও খুব ভালো লেগেছে, গিফট পেয়েছি। তো এই যে আমরা নাস্তা টাস্তা খেয়ে নিচ্ছি। তো দই মিষ্টিগুলো খেয়েছি। তো সব কিছু আর ভিডিও করা হয়নি, যেহেতু আমরা সবাই অনেক দিন পর একসাথে হয়েছি, গল্প টল্প করছিলাম। তো চাটা খেয়ে নিলাম। এখন এই তো রাতের খাবার খেয়ে নেব। তো খালা পোলাও রান্না করেছে, ডিম ভুনা, তারপর মুরগির মাংস রান্না করেছে। তো নতুন বউ আসার পর থেকে প্রতিদিনই কেউ না কেউ আসতেছে নতুন বউকে দেখতে। তো প্রতিদিনই আমার খালা সবাইকে রান্না করে খাওয়াচ্ছে। তো এই যে খালাতো ভাইয়ের বউ বসে পড়েছে, খালাতো বোনও বসে পড়েছে, আর আমিও ভিডিও করছিলাম। তো ভিডিও করে আমিও বসে পড়েছি। তো সবাই খেয়ে নিয়েছি খাবার। আর এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মেজো বোনের বাসায়। মেজো বোনের বাসায় তার পরের দিন আমরা গিয়েছিলাম বিকেলবেলা। তো হঠাৎ ফোন দিয়ে বলল যে ওদের বাসায় যেন আমরা বিকেলবেলা যাই। তো এই যে চলে আসলাম। তো সেদিন যেহেতু শুক্রবার ছিল, তো আমার বোনের হাজব্যান্ডও বাসায় ছিল, তো সেই জন্য আর কি যাওয়া। তো ওদের বাসায় যখনই আমি যাই শুক্রবারে যেতেই পছন্দ করি, কারণ আমার দুলাভাই থাকলে আমার কাছে খুবই ভালো লাগে, তার সাথে কথা বলা যায়। না হলে আমার বোন সারাদিন রান্নাঘরেই থাকে, শুধু নাস্তাই বানায় আমাদের জন্য। তো সেই জন্য এই তো শুক্রবারই গিয়েছিলাম, আমার হাজব্যান্ডও গিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন আমার মেজো বোন সবসময় মাথা খারাপ করে, অনেক নাস্তা টাস্তার আয়োজন করে। আমি আর আমার আম্মু প্রত্যেকবার নিষেধ করি যে এত নাস্তার দরকার নেই, আসলে এত নাস্তা খেতে পারি না, পরে সমস্যা হয়। কিন্তু কে শোনে কার কথা, দেখতেই পাচ্ছেন কতগুলো নাস্তা এনেছে। তো সবগুলো আইটেম খেয়েছি একটা একটা করে, একটা একটা করে না, আমার সবগুলো আইটেমই খেয়েছি, শুধু পেঁয়াজুটা আমি খাইনি, কারণ পেঁয়াজুটা আমার পছন্দ না, আম্মু খুব পছন্দ করে, তো আম্মুর জন্য নিয়ে এসেছে পেঁয়াজু। তো এই তো আমার হাজব্যান্ডকে একটা প্লেটে দিয়ে দিলাম।
তো সবাই মিলে খাচ্ছিলাম। তো সবাই নাস্তা খাওয়ার পরই তো আমার হাজব্যান্ড আবার চলে গেল। তো এইখানে আবার আমার বোন নুডলস পাস্তা রান্না করেছে একসাথে, আর সাথে মুড়ি মাখাও ছিল। তো মুড়ি মাখাটা আমার বোনের হাজব্যান্ড নিজ হাতে বানিয়েছে, তার হাতের মুড়ি মাখাটা খুবই মজা হয়। তো তখন আমার হাজব্যান্ড ছিল না, সে চলে গেছে, ওর কিছু দরকারি কাজ ছিল। তো এই তো আমরা এই নুডলস পাস্তা এগুলো খেয়ে নিলাম। আর এই যে রাতের খাবারে ছিল পাতলা খিচুড়ি, মুরগির মাংস। তো এটা আমার আম্মুর খুব পছন্দ ছিল, ওর হাতের খিচুড়িটা আম্মু খেতে চাচ্ছিল, তো সেই জন্য ও রান্না করেছে পাতলা খিচুড়ি। খিচুড়িটা অনেক মজা হয়েছে। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।